ভণ্ড বৈরাগী সেজে বসে আছে। জমিদার বাবু, সে কথা শুনে আমি তাজ্জব হয়ে গেছি। কি বললেন সমাজপতি মশাই? ঠিক বলেছি। তুচ্ছ, হ্যাঁ ঘৃণ্য, হ্যাঁ মানে 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 ওই যাকে স্পর্শ করলে স্নান করতে হয়। হ্যাঁ করতে হয়। সে আমার বৈরাগী সেজেছে, বৈরাগী সেজেছে। আমি দেখছি এরা হিন্দু ধর্মটাকে কলুষিত করে ছাড়বে। আরে শুনুন, ওর নাম হলো জবন হরিদাস। জবন হরিদাস? একেবারে মান সম্মান সব গেল। জমিদার বাবু, ওর হিন্দুর ঘরে জন্ম, কিন্তু কিন্তু মুসলমানের ঘরের অন্য জল খেয়ে বড় হয়েছে। জমিদার বাবু, এই কথা শুনে আমি লজ্জায় লজ্জায়। এই সমাজপতি মশাই, আপনি কি বললেন? হ্যাঁ ঠিকই বলেছি। ওর হিন্দুর ঘরে জন্ম, হ্যাঁ আবার মুসলমানের ঘরে অন্য জল খেয়ে মানুষ হয়েছে। হয়েছে। তাহলে তো মুসলমান হয়ে গেছে। কি করে সে বৈরাগী হয়? হ্যাঁ, কি করে বৈরাগী হয়? জমিদার বাবু, আর একটা কথা শুনুন, ওর মেয়া বাপের নাম হবিউল্লাহ। হবিউল্লাহ? এসব কুলঙ্গারদের জন্য আমাদের হিন্দু ধর্মটা একদম রসাতলে গেল। জমিদার বাবু, এমন বেপরা মানুষকে আপনি এমন শিক্ষা দিন, ও যাতে আর কোনোদিন ভণ্ডামি করার সুযোগ পায় না না না, আমার এলাকায় কোনো ভণ্ডামি চালাকি চলবে না, চলবে না, কোনোভাবেই চলবে না। না না। আমি জমিদার রামচন্দ্র, কোনোদিন আমি অন্যায়ের আপোষ করিনি আর কোনোদিনও করব না। হিন্দু ধর্মকে কি করে রক্ষা করতে হয় আমি ভালো করেই জানি। সমাজপতি মশাই, কোথায় কোথায় সে ভণ্ড বৈরাগী? আপনি ধরে নিয়ে আসুন, আমি নিজের হাতে শাস্তি দেব। বাবু, আপনার মাথাটা একটু শান্ত করুন, ওর উপায় আমি বলছি। আপনার হাতে তো মক্ষম অস্ত্র আছে, সে হলো লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা? হ্যাঁ, ওর দ্বারাই আমাদের কাজ সমাধান হবে। তাতে তাতে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। লক্ষ্য রেখে আপনি কি করবেন? জমিদার বাবু, ওই লক্ষ্য হীরা রূপে যৌবনে দেবতারা পর্যন্ত পাগল হয়ে যায়। সে কি যৌবন! লক্ষ্য হীরাকে যে একবার দেখবে ঠিক দিশা হারিয়ে ফেলবে। আর ওই ভণ্ড বৈরাগী যখন লক্ষ্য হীরা রূপে যৌবনে হাবুডুবু খাবে, তখন আমাদের লোকজন গিয়ে ওর চুলের মুঠি ধরে এনে ওকে এমন শিক্ষা দেবে, ভণ্ড বৈরাগী তখন ভণ্ডামি করা ভুলে যাবে। আপনাকে মস্করা করছেন? শুনুন, তখন আমরা দুজন ওই দূরে বসে আনন্দ করব আর ওর মজা দেখবো। মস্করা করেন? না না, কেন? তখন থেকে বলে যাচ্ছেন, বিষয়টা একটু ভেবে দেখা দরকার। আচ্ছা, এই সমাজপতি মশাই, সমাজপতি মশাই একটু শুনুন। কথা বলছেন বলুন তো? মানে মানে ওই পার্বণিতা লক্ষ্য হীরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে ওই যে অর্থের বিনিময়ে নিজের শরীর বিক্রি করে কথা বলছেন? এখন বুঝে গেছে। আপনি ওর সঙ্গে বৈরাগী গোষ্ঠী নষ্টি করাবেন? হ্যাঁ,
আপনার বুদ্ধির তারিফ না করে না পারা যায় না। ঠিক। তবে সমাজপতি মশাই, সমাজপতি মশাই, এই সমাজপতি মশাই, দেখুন আমি জানেন না, আমি ভয় পাই ডাকে। কি বলছেন? তবে খুব সাবধান। কেন? এই কথাটা যদি কোনোভাবে রাষ্ট্র হয়ে যায় না, কেন? যদি রাষ্ট্র হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান সমস্ত মাটির সঙ্গে মিশে যাবে। কেন? কেন? এবার এবার দেখবো তোকে তোকে মরণের হাত থেকে কে বাঁচায়। আমি এমন ভাবে তোর মরণ ফাঁদ রচনা করেছি, তুই তুই যতই বাঁচার চেষ্টা করিস না কেন, ওই মরণ ফাঁদই তোর গলায় তোর কুকর্মের ফলেই তোর মৃত্যু হবে। তখন তখন আমি দূরে বসে অট্ট হাসি হাসবো। তুমি তো নবদ্বীপে অবতীর্ণ হয়েছ, আমার কথা কি তোমার মনে আছে? নেই প্রভু, নেই। কেনই বা মনে থাকবে? আমি যে পাপী, কিন্তু তোমাকে দেখার জন্য যে আমার মন ভীষণ কাঁদে ঠাকুর। আমি জানি না কবে সেই শুভ দিন আসবে যেদিন আমি তোমাকে দর্শন করি আমার এই তাপিত মনে আমি ঝালা ঝুলাতে পারবো। আমাকে তুমি কৃপা করো ঠাকুর, আমাকে তুমি কৃপা করো ঠাকুর। হরে কৃষ্ণ হরে বৈষ্ণব আমি কেন দেখতে যাব? আমার চাই টাকা, আমার চাই ধন, আমার চাই ঐশ্বর্য, কিন্তু ওই বৈরাগীকে তো দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় সে বৈরাগী? অন্ধকারে খুঁজেও পাচ্ছি না। এই তো বৈরাগী এখানে বসে নাম করছে। আহা মরি মরি
কি রূপ! এই রূপ দেখে আমি যে পাগল হয়ে গেছি। আমার মনে যে প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। বৈরাগী টেনে পড়ে গেছি। বৈরাগী, ও বৈরাগী! না, বৈরাগী তো কোনো ডাকই শুনছে না। বলি, বৈরাগী, তুমি তো সামান্য বৈরাগী। কত রাজা মহারাজা আমার কাছে আসে প্রেম ভিক্ষা চাইতে। আর তুমি তো সামান্য বৈরাগী, আমি এসেছি তোমার কাছে প্রেম ভিক্ষা চাইতে। বলি, ও বৈরাগী, বৈরাগী! বৈরাগী কথাই শুনছে না। বৈরাগী, দেখো দেখো, এমন যুবতী যৌবন কন্যা আর কোথাও পাবে না। এসো, আমরা দুজনে মিলে প্রেম সাগরে ভেসে যাই। না, বৈরাগী তো কোনো কথাই শুনছে না। দাঁড়াও, তোমার ধ্যান কে করে ভাঙাতে হয় আমার জানা আছে। তুমি যদি ধ্যানের যোগী হও তবে আমি তোমার লাগিয়া যোগিনী হব গো। আমি তোমার লাগিয়া যোগিনী হব গো। রাখবো নাই রে গান, রাখবো নাই রে গান। ঘরে থাকো আর যান, ও তুমি কোন বাদে আর যান। ভাঙাতে হয় আমার তা জানা আছে। বলি, ও নাগর! কে কে তুমি? আর কেনই বা তুমি আমার কাছে এসেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি লক্ষ্য হীরা। তোমার রূপ যৌবন দেখে আমি যে পাগলিনি। তোমার প্রেমে আমার সারা শরীরটা ছটফট করছে। তোমার কাছে আমি সঙ্গ
চাই বৈরাগী, আমি তোমার কাছে প্রেম ভিক্ষা চাই বৈরাগী। এসো শীঘ্র করে আমরা দুজনে মিলে চলো প্রেম সাগরে ভেসে যাই। আমি একজন গৃহত্যাগী সন্ন্যাসী, আর তুমি এসেছো আমার কাছে প্রেম নিবেদন করতে? তোমার সাহস তো কম নয়। না না বৈরাগী, তুমি আমার নাগর, আমি তোমার প্রেমে যে পাগলিনী। আমি তোমার কাছে সঙ্গ সুখ পেতে চাই বৈরাগী। এসো চলো, আমার এই উথালা মনটাকে তুমি তুমি শীঘ্র করে শীতল করে দাও বৈরাগী। আমার মনে যে প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এসো এসো বন্ধু। আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, তবে আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। কি শর্ত বন্ধু? আমার নাম সংখ্যা পূরণ হলেই আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তুমি ক্ষণকাল আমার পাশে বসে একটু নাম শ্রবণ করো। নাম সংখ্যা? সে আবার কি, খায় না মাথায় দেয়? ঠিক আছে বন্ধু, তোমাকে পাওয়ার জন্য আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। এই তোমার পাশে বসলাম, কিন্তু বন্ধু যতক্ষণ আমার মনের বাসনা পূর্ণ হবে ততক্ষণ যে আমার মন চঞ্চল হয়ে থাকবে। দেখি কখন তোমার সময় হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কখন যে ভোর হয়ে গেল, আমার মনোবাসনা তো পূর্ণ হলো না। ওদিকে যে আমি সমাজপতিকে কথা দিয়ে এসেছি, ওই বৈরাগীকে আমার রূপ যৌবন দিয়ে চরিত্র হনন করব, কিন্তু আমি আমি যে এখন সমাজপতিকে কি বলি? লক্ষ্য হীরা, এত চঞ্চল হচ্ছ কেন? কিছু পেতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হয়। তাছাড়া আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমার মনের বাসনা আমি অবশ্যই পূর্ণ করব। আগত সন্ধ্যায় তুমি আবার এসো। আগস্ট সন্ধ্যায় আবার এসো। বৈরাগী, আজ তুমি আমার চোখের তন্দ্রা সুযোগ নিয়ে তোমার চরিত্রকে ঠিক রাখলে, কিন্তু কাল আর এই সুযোগ পাবে না। কাল আমি তোমার মান সম্মান চরিত্র সব ধুলাই মিশিয়ে দেবো। তুমি তো জানো না বৈরাগী, এই লক্ষ্য হীরা যাকে একবার ধরে তার সব সব লুটে নেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বৈরাগী, তোমার কথার কত মূল্য আছে আমি দেখো। আজ তোমার চরিত্র হনন না করে আমি কিছুতেই ফিরে যাব না। তুমি তো সামান্য বৈরাগী, কত রাজা মহারাজা আমার রূপে মোহে পড়ে আমার পায়ে পদানত হয়েছে। আজ আজ আর তোমার রক্ষা নেই। বলি বৈরাগী, ও বৈরাগী, গতকাল এসেছিলাম আমার ইচ্ছায়, আজ এসেছি তোমার ইচ্ছায়। শীঘ্র করে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আমার যে আর ক্ষণকাল বিলম্ব সহ্য হচ্ছে না বৈরাগী। তাই তুমি এক কাজ করো, গত রাতের মতো আমার পাশে বসে একটু নাম শ্রবণ করো। আমি আমি আমার নাম সংখ্যা পূরণ করি। আবার নাম সংখ্যা? হ্যাঁ দেখো বৈরাগী, আমি ক্ষণকাল বিলম্ব করতে পারছি না। তুমি আমার এখনই মনের বাসনা পূর্ণ করো। লক্ষ্য হীরা, কিছু পেতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি তোমাকে ফিরিয়ে দেব না। ক্ষণকাল গত রাতের মতো আমার পাশে বসে একটু নাম শ্রবণ করো। ঠিক আছে বৈরাগী, তুমি যখন বলছো তাই আমি তোমার পাশে বসলাম, কিন্তু একটু সংক্ষেপে করো বন্ধু। তাই বুঝতেই তো হবে। পারছো আমার মনের কি অবস্থা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আজও কখন ভোর হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আমার মনের বাসনা তো পূর্ণ হলো না। বৈরাগীর ব্যবহার তো মোটেই ভালো বুঝছি না। পারে পারে আমি ফিরে যাচ্ছি। বলে বৈরাগী, লক্ষ্য হীরা, তোমার মতলবটা কি শুনি তো। কেন? তোমার ব্যবহারে কিন্তু আমি বড়ই কষ্ট পাচ্ছি। না 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 না, কষ্ট পেও না লক্ষ্য হীরা। দেখো, আমি যত মনে কষ্ট পাই না কেন, আমি যে কারো মনে কষ্ট দিতে চাই না। আমি না তোমার মনের বাসনা অবশ্যই পূর্ণ করব। তুমি না গত রাতের মতো আজ সন্ধ্যায় আরেকটি বার এসো। আজ তুমি তোমার কথার দাম কত রাখো আমি দেখবো। আজ সন্ধ্যায় আমি আবার আসবো। তোমার চরিত্র হনন না করে আমি কিছুতেই ফিরে যাব না। তুমি তো জানো না বৈরাগী, এই লক্ষ্যইরা যাকে একবার ধরে তার তার মান সম্মান ইজ্জত সব সব লুটে নেয়। লক্ষ্য হীরা, তুমি রূপ যৌবনের অহংকারে উচ্চ মনে বসে আছো, কিন্তু তুমি কি ভেবে দেখেছো এই মনে থাকলে একদিন তোমার নরকেও ঠাঁই হবে না। তাই তো আমি তোমার মনের আভিজাত্য দূর করে আমি তোমাকে আমার প্রভুর দাস করে নেব। আর আর তখনই তোমার মুক্তির দ্বার খুলে যাবে। শুধু শুধু সময়ের অপেক্ষা মাত্র। লক্ষ্য হরে হরে কৃষ্ণ কৃষ্ণ
শীঘ্র কিন্তু করে আমার মনোবাসনা পূর্ণ করো বৈরাগী। হ্যাঁ, আমি যে আর স্থির থাকতে পারছি না বৈরাগী। হ্যাঁ, আমাকে শীঘ্র করে মনের বাসনা পূর্ণ করো। আজ আর আমি তোমাকে ফিরিয়ে দেব না। আজ আমার নাম সংখ্যা আমি অতি সংক্ষেপে শেষ করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তুমি গত দুরাতের মতো আমার পাশে বসে একটু নাম শ্রবণ করো। ঠিক আছে বন্ধু, তোমাকে পাবার জন্য আমি সব করতে পারি বন্ধু। ঠিক আছে বন্ধু, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি নাম সংখ্যা শেষ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ আকাশে বাতাসে প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। এই মধুর কৃষ্ণ নাম আমি জীবনেও শুনিনি। এই কৃষ্ণ নামে আমার সারা দেহ অসাড় হয়ে যাচ্ছে। হরে বারে বারে কৃষ্ণ নামের প্রতিধ্বনি আমার কর্ণে প্রতিধ্বনিত হচ্ছে। আর কে জানো আমাকে ডেকে ডেকে বলছে, ওরে পাপিষ্ট লক্ষ্যহীরা, তুই সময় থাকতে তোর ওই পাপ দেহ ওই কৃষ্ণ ভক্তের চরণে সঁপে দে। এখনো তোর সময় আছে, সময় থাকতে তুই কৃষ্ণর ভক্তের চরণে সঁপে দে। ঠাকুর
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমি তোমার মনের বাসনা এখন এমন ভাবে পূর্ণ করব যে তোমার নাম এই ত্রিজগতের ভক্তদের মুখে মুখে থাকবে। ওঠো ওঠো লক্ষ্মীরা। লক্ষ্মীরা, তুমি তো জানো না আজ হতে 3 দিন পূর্বে আমার যে এখান থেকে চলে যাবার কথা ছিল, শুধু তোমাকে মায়ার বাঁধন থেকে মুক্ত করবার জন্য আমি যে এখানে রয়ে গেছি। আমার প্রভুর যে তোমার প্রতি কৃপা হয়েছে, তুমি এখন কৃষ্ণ কৃপা লাভ করেছ। তাই আর দেরি না করে তুমি গৃহে ফিরে যাও। না না ঠাকুর, না, আমাকে তুমি গৃহে ফিরে যেতে বলো না ঠাকুর। ওই গৃহে ফিরে গিয়ে আমি যে বিষয় বাসনা লোভে পড়ে যাব ঠাকুর। আমি যে তোমার কাছে আর ফিরে আসতে পারবো না ঠাকুর। তুমি আমাকে গৃহে ফিরে যেতে বলো না ঠাকুর। পারবে না লক্ষ্মীরা, তুমি আর তোমার ওই বিষয় সম্পত্তির মোহে আর নিজেকে জড়িয়ে পড়াতে পারবে না। কেন পারবে না জানো? যে একবারে কৃষ্ণ নামের সাগরে এই দেহ তরি ভাসিয়ে দেয়, সে যে আর গৃহে থাকতে পারে না। তাই যাও, আমি যা বলছি তুমি তাই করো। তুমি গৃহে ফিরে গিয়ে তোমার বলতে যা কিছু আছে সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে গঙ্গা স্নান করে এক বস্ত্রে তুমি আমার কাছে আসবে। আমি তোমাকে মহানাম প্রদান করব। আমার প্রতি যদি তোমার কৃপা থাকে, আমি ওই গৃহে ফিরে গিয়ে বিষয় বাসনা ত্যাগ করি আবার তোমার কাছে ফিরে আসব। একবার যখন তোমার ওই রাতুল চরণ পেয়েছি, তখন এই সৌভাগ্য হতে বঞ্চিত হতে চাই না প্রভু। আমাকে তুমি আশীর্বাদ করো প্রভু, আমাকে তুমি আশীর্বাদ করো। আমার এই জরা জীর্ণ দেহ নিয়ে আমি আর পারছি। আমি যে আমার এই জরা জীর্ণ দেহ নিয়ে তোর জন্য রান্না করে বসে আছি। তোর এই অভাগিনী মায়ের করুণ কান্না কি তোর কান্না করতে মা, মাই, মা গো, মাই, এই তো আমি এসেছি মা। এসেছিস বাবা? হ্যাঁ মা, দাও মা, খেতে দাও। আসলে কি জানো তো, সকলের সঙ্গে কথা বলতে বলতে আমার একটু দেরি হয়ে গেছে মা। দাও, খেতে দাও, বড় খিদে পেয়েছে। আয় বাবা বস, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। বেশ। দাও মা, খাইয়ে দাও। নে
বাবা। মাগো নিমাই, মাগো, রোজ তো তুমি আমায় খাইয়ে দাও, আজ আমি তোমায় খাইয়ে দেবো মা। শুনলে তো আমার পাগল ছেলের কথা। আমি ওকে রোজ খাইয়ে দিই বলে আজও আমাকে খাইয়ে দেবে। হ্যাঁ মা, দে বাবা দে, দে আমাকে খাইয়ে দে। দেবো মা। হা করো মা। মাগো নিমাই, মাগো, তোমার হাতের খাবার যত খাই ততই যে আমার খিদে বেড়ে যায় মা, ততই আমার খিদে বেড়ে যায়। তোমার হাতের খাবার সে যে আমার কাছে অমৃত সমান মা। তোমার হাতের খাবার খেয়ে আমি যে বড় তৃপ্তি পাই মা, বড় তৃপ্তি পাই। নিমাই, মা, মা, নিমাই, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই যেন কেমন অন্য মনস্ক হয়ে ঘুরে বেড়াস। কই না তো মা। নিমাই, বলো মা। তোর পিতা আমাকে জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। ওমা, ওমা, থাক না এসব কথা। বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। ওমা, অনেক নিমাই, তুই যেন আমাকে ছেড়ে যাস না বাবা। মাগো, মাগো, অনেক রাত হয়ে গেছে মা, তুমি এখন বিশ্রাম নেবে মা। চলো, তোমার বিশ্রামের প্রয়োজন, আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। তাই চল বাবা। চলো মা। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া আমাকে তার আঁচলের সঙ্গে বেঁধে রেখেছিল, পাছে আমি পালিয়ে যাই। অতি সন্তর্পণে সেই বাঁধন খুলে আমি চুপি চুপি বাইরে বেরিয়ে এসেছি। আজ আমি মুক্ত, পৃথিবীর সমস্ত মায়ার বাঁধন থেকে আজ আমি মুক্ত। কৃষ্ণ সাপে দংশে যারে, সে কি ঘরে থাকতে পারে? পারে না গো, পারে না মা, সে ঘরে থাকতে পারে না। তাছাড়া তোমার এই নিমাই তো শুধু তোমার একার নয় মা, এই নিমাই যে সকল ভক্তের। তাই তো সকল ভক্ত যখন আমায় ডাকে, তাদের ডাকে সাড়া না দিয়ে আমি কি ঘরে থাকতে পারি মা? পারি না মা গো, পারি না। তবে যাবার আগে আমি তোমায় একটি কথা দিয়ে যাচ্ছি মাগো। আমি যত দূরেই যাই না কেন মাগো, আমি যেখানেই থাকি না কেন, তুমি আমায় যখনই ডাকবে মাগো, তোমার ডাকে সাড়া দিয়ে আমি যে তোমার সামনে সেই দাঁড়াবো মা। তবে আমার দুঃখ কোথায় জানো মা? আমি আর কোনোদিন তোমার এই কোমল হাতের স্পর্শ পাবো না মাগো। কেউ কোনোদিন আমাকে আর নিমাই নিমাই বলে ডাকবে না মা, কেউ ডাকবে না। তাই তো যাবার আগে তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম মাগো, আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। আমায় বিদায় দাও গো সচি মাতা, আমি সন্ন্যাসীতে যাই মা, এই না ভিক্ষা চাই। আমায় বিদায় দাও গো সচি মাতা,
ভুল বুঝো না বিষ্ণুপ্রিয়া। আমি যেখানেই থাকি, আমি যত দূরেই থাকি, তুমি শুধু জানবে আমি শুধু তোমার বিষ্ণুপ্রিয়া, আমি শুধু তোমার। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া তারে রেখো তুমি বোঝাই, মাগো তোমার চরণে জানাই। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া তারে রেখো তুমি বোঝাই, মাগো তোমার চরণে জানাই। তোমার মনের যাইয়া নাই তোমার মনের যাইয়া নাই মাগো তোমার নিমাই নাই। বিদায় দাও গো সতী মাতা, সন্ন্যাসীতে যাই মাগো, এই না ভিক্ষা চাই। বিদায়, বিদায় আমার জন্মভূমি, বিদায়, বিদায় নদিয়াবাসী, চির বিদায়, চির বিদায়, চির বিদায়। আমি নদিয়া ছাড়িয়া যাব, পারের মাকে মা বলিব, লোকে বলবে মারি কি নাই। আমি নদিয়া ছাড়িয়া যাব, পরের মাকে মা বলিব, লোকে বলবে মারিকে নাই। তোমার মনের যাইয়া নাই তোমার মনের যাইয়া নাই
এই না ভিক্ষা চাই, আমায় বিদায় দাও গো সচি মাতা। সন্ন্যাসীতে যাই মা গো, এই না ভিক্ষা চাই। আমার আমার নিমাইকে কেন আমি দেখতে পাচ্ছি না? নিমাই, তুই কোথায় গেলি বাবা? ও, আমি বুঝতে পেরেছি, তুই আমাকে সত্যি সত্যি ফাঁকি দিয়ে চলে গেলি বাবা। আরে নিমাই, এই জগতে যে সন্তান হারিয়েছে সেই মাই তো জানে সন্তানের কত ব্যথা। নিমাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। নিমাই, এখন আমাকে কে মামা বলে ডাকবে? কে বলবে মা গো মামাকে খেতে দাও? আমি কার মাকে খাবার তুলে দেব? নিমাই, নিমাই, তুই ফিরে আয় বাবা, ফিরে আয় নিমাই। মাগো, মাগো, তুমি আমায় নিমাই নিমাই বলে ডেকো না মাগো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো মাগো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, তবে তুমি তুমি তোমার নিমাইকেও পাবে মাগো, তুমি কৃষ্ণকেও পাবে, আর সেই পাওয়াই হবে তোমার কাছে শ্রেষ্ঠ পাওয়া মাগো। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো মাগো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। যাস না বাবা, তুই যাস না, ফিরে আয় নিমাই, তুই ফিরে আয় নিমাই। আজ আমি লক্ষ্য হীরাকে মহানাম প্রদান করব, শুধুমাত্র তোমার চরণ ভরসা করি। তুমি অভাগিনী লক্ষ্য হীরাকে তোমার করে নিও ঠাকুর, তোমার করে নিও। কি এ আমি কোন লক্ষ্য হীরাকে দেখতে পাচ্ছি? দুদিন আগেও যে ছিল একজন দেহ পসারিণী, আজ সে মাতৃস্বরূপে আমার সম্মুখে দাঁড়িয়ে। এসো এসো মা, এসো। মা, ঠাকুর, তুমি আমাকে মা বললে ডাকলে? না 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 ঠাকুর, তুমি আমাকে মা বলে ডেকো না। আমি যে মা নামের কলঙ্ক, আমি যে কোনোদিনও মা হতে পারবো না ঠাকুর। কে বলেছে তুমি মা নামের কলঙ্ক? কে বলেছে তুমি কোনোদিন মা হতে পারবে না? ওরে, তুমি তো এই জগতে কারো একার মা হওয়ার জন্য আসবে, তুমি তো এসেছো এই সকল ভক্তদের মা হওয়ার জন্য। ঠাকুর,
সবই তোমার মহিমা ঠাকুর। মাগো আমি যে কটা দিন বেঁচে থাকবো আমি যেন তোমার চরণ ভরসা করেই থাকতে পারি। তাই হবে মা, তাই হবে। কিন্তু শুভ সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠাকুর আমি আর বিলম্ব করতে চাই না। আমি তোমার কর্ণে মহানাম দিয়ে আমার প্রভুর করে নিতে চাই। এসো, শীঘ্র করে এসো মা। আমি তো নরকেই পড়েছিলাম, তুমি যদি আমাকে উদ্ধার না করতে তাহলে যে আমি এই পাপ দেহ থেকে মুক্তি পেতাম না ঠাকুর। এসো। তুমি আমার কান্ডারি, তুমি আমার ভগবান, তোমার চরণে আমার ভরসা, তোমার চরণে আমাকে স্থান দাও ঠাকুর। আজ তোমার কর্ণমূলে আমি যে মহানাম প্রদান করলাম, এই নামেই তুমি ভক্তি সহকারে জপ করে দেখবে, এই নামে তোমাকে একদিন মুক্তির পথ দেখাবে। দীক্ষান্তে তো গুরুকে দক্ষিণা দিতে হয়। তুমি আমাকে দক্ষিণা দেবে না? দক্ষিণা? আমি তোমার কথা মতো আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি যে সকল ভক্তদের মাঝে দান করে এসেছি ঠাকুর, আমি কি করে তোমার দীক্ষার দক্ষিণা দেব ঠাকুর? আমার বলতে যার কিছু নেই ঠাকুর। তুমি তো জানো না, আজ থেকে ভিক্ষাই তোমার একমাত্র অবলম্বন। হ্যাঁ, তাই এই কৃষ্ণ ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি আমাকে দক্ষিণা দেবে। হ্যাঁ ঠাকুর, তাতেই আমার দক্ষিণা লাভ হবে। ঠাকুর আমি সমস্ত কৃষ্ণ ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে তোমার দীক্ষার দক্ষিণা দেব ঠাকুর। ওগো আমার কৃষ্ণ ভক্তগণ, এই লক্ষ্য হীরা গুরু দীক্ষা ঋণী, এই লক্ষ্য হীরাকে আপনার কিছু সাহায্য করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে এই নাও তোমার দক্ষিণা। লক্ষ্য হীরা, তোমার দক্ষিণায় আমি সন্তুষ্ট, কিন্তু
আমাকে যে চলে যেতে হবে, তাই যাবার আগে আমি তোমার কণ্ঠে পড়িয়ে দিয়ে গেলাম এই তুলসী মালা। এই জপের মালা আর রইল এই বেদি। প্রতিদিন সকাল সন্ধ্যা ওই তুলসী তলায় তুমি প্রদীপ জ্বালাবে, আর এই বেদিতে বসে এক মনে তুমি নাম করবে। দেখবে এই নামেই তোমাকে একদিন লক্ষ হীরা থেকে লক্ষ নামে করে তুলবে। ওই তো আমার প্রভু ডাকছে। আমি আসছি প্রভু, তুমি কোনো চিন্তা করো না। আমি তো তোমাকে পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। আমি আসছি প্রভু, আমি আসছি। ওরে দুঃখে যদি সে গৌরমে আমি দুঃখ সাগরে বাইব তরি আমি সুখ সাগরে আর যাব না খোদা আমি দুঃখ সাগরে পাইব তরি দুঃখ যদি সে আমি দুঃখ সাগরে পাইব তরি মানব জীবনে আমি করলাম কত একদিন হলেম না গৌরী মনির আমি কবে হব শরণা
হা গৌর হা গৌর বলে আমার ঝরিকে দুই আখি আরে আমি রূপসাগরে বাইব এই অভাগিনীকে তুমি ছেড়ে চলে গেলে ঠাকুর। একটি দিনের জন্য যে আমি তোমার চরণ সেবা করবার সুযোগ পেলাম না ঠাকুর। তুমি যত দূরে থাকো আমাকে তুমি আশীর্বাদ করো ঠাকুর। আমি যতদিন এই ধরাধামে বেঁচে থাকি আমি যেন তোমার নাম গুণাগুণ কীর্তন করে বেঁচে থাকতে পারি প্রভু। আমি যেন তোমার চরণ ছাড়া না হয়ে ঠাকুর ঠাকুর। হ্যালো হ্যালো আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যেন তোমার চরণে ঠাই পাই ঠাকুর। আর তোমার নাম গুণাগুণ তোমার বাক্য আমি যেন পালন করতে পারি ঠাকুর। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর। তুমি আমাকে আশীর্বাদ করো। লক্ষইরাকে নাম দিয়ে হরিদাস শান্তিপুরে যায়। অদ্বৈত প্রভুর কৃপায় মহাপ্রভুর দর্শন লাভ করে। তারপর থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রভু তুমি কোথায় প্রভু? হরে আমাকে তুমি দেখা দাও প্রভু। আমি যে তোমার বিরহ বিচ্ছেদ জ্বালা আর সহ্য করতে পারছি না ঠাকুর। কোথায় তুমি? একটিবার এই অধমকে তুমি দেখা দাও। তুমি দেখা দাও ঠাকুর। তুমি শ্রীপাদ 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 দেখো দেখো আমি এসেছি শ্রীপাদ। তোমার এই দৈন্যপূর্ণ ডাকে আমি যে স্থির থাকতে পারি না শ্রীপাদ। তোমার মতো ভক্ত পাওয়া বড়ই দুর্লভ। তোমার মতো ভক্ত দর্শনের আশায় আমি যে ব্যাকুল হয়ে থাকি শ্রীপাদ। হ্যাঁ শ্রীপাদ, তুমি জানো না শ্রীপাদ, তোমার দর্শন পেয়ে আমি কতটা আনন্দিত হয়েছি। আমাকে সান্ত্বনা দেবার মতো কথা তুমি বলো না।
তোমার লীলায় আমার থেকে তো কত মহৎ প্রাণ ভক্তরা আছে, তাদের তুলনায় আমি তো কত ক্ষুদ্র, কত নগণ্য। শ্রীপাদ, কে বলেছে তুমি ক্ষুদ্র? কে বলেছে তুমি নগণ্য? তুমি ক্ষুদ্র নগণ্য নও শ্রীপাদ। তুমি যখন আমায় প্রভু প্রভু বলে ডাকো, তখন আমার হৃদয় যে কিভাবে উদ্বেলিত হয় তুমি জানো না শ্রীপাদ। তাই তো এই যবনেরা যখন তোমায় বেত্রাঘাত করছিল, তুমি যখন সেই বেত্রাঘাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রভু প্রভু বলে ডেকেছিলে, তোমার দেহ মন আমাদের সমর্পিত করে, তোমার সেই বেদন মাখা ডাক, হ্যাঁ শ্রীপাদ, তোমার সেই বেদন মাখা ডাক আমি সহ্য করতে না পেরে ওই যবনদের সমস্ত বেত্রাঘাতের জ্বালা যন্ত্রণা সব আমি আমার নিজ দেহে ধারণ করেছিলাম শ্রীপাদ। তুমি দেখবে, তুমি দেখবে প্রত্যেকটা বেত্রাঘাতের চিহ্ন আমার পিঠে কেমন কালো দাগ হয়ে আছে। দেখো শ্রীপাদ। তুমি কি করেছো প্রভু? তুমি কি করেছো? আমার মতো নরাধমের বেত্রাঘাত তুমি তুমি কেন বহন করলে ঠাকুর? বলো বলো ঠাকুর, বলো। তোমার এই দৃশ্য দেখার থেকে আমার মৃত্যু কেন হলো না ঠাকুর? শ্রীপাদ, তুমি কেঁদো না শ্রীপাদ। তুমি তো জানো না শ্রীপাদ, তোমার ওই চোখের জল, তোমার ওই চোখের জল যে আমি সহ্য করতে পারি না শ্রীপাদ। তাই তো আমি জবনদের শাস্তি পারতাম শ্রীপাদ। পারিনি কেন জানো? পারিনি শুধু তোমার জন্য, আমার জন্য। হ্যাঁ শ্রীপাদ, কেন জানো? তুমি যে সর্বক্ষণ ওই জবনদের মঙ্গল কামনাই করে গেছো শ্রীপাদ। তাই তো আমি জবনদের আমি শাস্তি দিতে পারিনি শ্রীপাদ। আমার প্রতি তোমার এত দয়া, এত কৃপা ঠাকুর। আমার প্রতি যখন তোমার এতই কৃপা, তখন তোমার চরণ যুগল আমাকে, ওই চরণ আমার ঠাই হয় ঠাকুর। পরম দয়াল শ্রীকৃষ্ণের কৃপা তোমার প্রতি সব সময় থাকবে শ্রীপাদ। আমার সাথে এত ছলনা তুমি করতে পারো না ঠাকুর। কেন কেন এই অধমকে তুমি এত কষ্ট দিচ্ছ ঠাকুর? আমি তো তোমার কাছে কিছু চাই, শুধু চেয়েছি তোমার ওই চরণ তলে একটু ঠাই নিতে ঠাকুর। আমাকে তুমি কৃপা করো ঠাকুর, আমাকে তুমি কৃপা করো। কিছুদিন পর নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু শ্রীক্ষেত্র ধামে চলে যান। রথযাত্রার সময় নবদ্বীপের ভক্তরা সবাই মহাপ্রভুর সঙ্গে দেখা করতে পুরী ধামে যায়। ভক্ত হরিদাস মহাপ্রভুর দর্শনের আশায় সেই দিকেই রওনা হয়। তারপর থেকে আমাদের পালা।
আমার নবদ্বীপের সমস্ত ভক্তদের আসার সময় হয়ে গেল, কিন্তু স্বরূপ তো আমাকে এখনো কোনো খবর দিল না। স্বরূপকে তো আমি বলে রেখেছিলাম। প্রভু, স্বরূপ, ওই তো নবদ্বীপের সকল ভক্তদের আসার কোলাহল শোনা যাচ্ছে। বেশ, ওরা হয়তো এখনই এসে পড়বে। আচ্ছা স্বরূপ, তুমি এক কাজ করো, আমার নবদ্বীপের সমস্ত ভক্তদের থাকবার এবং খাবার ব্যবস্থা তুমি করো স্বরূপ। ঠিক আছে প্রভু, আমি তাই করছি। বেশ, তুমি তাই যাও। কিন্তু কিন্তু আমার নবদ্বীপের সমস্ত ভক্তদের আসার কোলাহল শুনে আমার হৃদয় যে আনন্দে নেচে ওঠার কথা, অথচ আমার মন কেন বিষাদের কালো ছায়ে ভরে যাচ্ছে। আমার মন বলছে আমার কোনো ভক্ত মনে কষ্ট পেয়ে ওই সাগর পাড়ে বসে শুধু কান্নাকাটি করছে। প্রভু, বলো স্বরূপ। নবদ্বীপের সকল ভক্তরা চলে এসেছে। বেশ, কিন্তু কিন্তু একজন ভক্ত ওই দূরে দাঁড়িয়ে দুবাহু তুলে প্রভু প্রভু বলে ডাকছে, আর দু চোখের জলে ভেসে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। প্রভু, স্বরূপ, প্রভু, এমন ভক্ত আমার কে হতে পারে স্বরূপ? সেটা বুঝতে আমার এতটুকু দেরি হয়নি। এমন ভক্তের জন্যই তো আমার হৃদয়ে সব সময় কাঁদে স্বরূপ। এমন ভক্তের কাছে আমি যতক্ষণ না যাব ততক্ষণ ওই ধুলাই ঘোরাঘুরি করবে আর প্রভু প্রভু বলে কাঁদবে। চলো। হ্যাঁ, আমার মন বলছে ওই ভক্তের কাছে আমরা না যাওয়া পর্যন্ত কান্না থামবে না। আর আমি ওই ভক্তকে দর্শন করে আমার দেহ মন আমি শীতল করতে চাই। প্রভু, বেশ, চলো প্রভু, তাই চলো। হ্যাঁ, আমরা তাহলে যাই। চলো, সেই ভক্তের কাছেই আমরা যাই। কৃষ্ণ
শ্রীপাদ, কেন তুমি ধুলাই গড়াগড়ি করছো শ্রীপাদ? তোমার স্থান তো ধুলাই নয় শ্রীপাদ, তোমার স্থান তো আমার এই বক্ষে। না, এসো আমার বক্ষে এসো। না প্রভু না, আমাকে আমাকে তুমি স্পর্শ করো না শ্রীপাদ। আমি যে অস্পৃশ্য পামর। কে বলেছে? কে বলেছে শ্রীপাদ? স্পর্শ করা, আমাকে তুমি স্পর্শ করো না প্রভু। শ্রীপাদ, তুমি স্পর্শ পামর নও শ্রীপাদ। তোমাকে স্পর্শ করে স্বয়ং দেবতারা পর্যন্ত তাদের পাপ মুক্ত হয়েছে শ্রীপাদ। হ্যাঁ শ্রীপাদ, তোমার মতো ভক্ত আমার লীলায় আর কে আছে বলো শ্রীপাদ? তোমার সমস্ত মনোবাঞ্ছা আমার শ্রীকৃষ্ণ নিশ্চয়ই পূরণ করবে। বলো। আমার প্রতি যখন তোমার এতই কৃপা, তবে তোমার এই চরণ যুগল আমাকে দাও। আমি আমার পক্ষে ধারণ করি ঠাকুর। তোমাকে ঠাকুর, আমার মতো তোমার মতো ভক্তকে পক্ষে ধারণ করে আমি যে আমার লীলার পরিসমাপ্তি ঘটালাম শ্রীপাদ। শ্রীপাদ, তুমি বড় ক্লান্ত শ্রীপাদ, তোমার বিশ্রামের প্রয়োজন। চলো চলো, তুমি বিশ্রাম নেবে। এসো। হরে কৃষ্ণ
মুকুন্দ, গোসাই আমার জন্মে আমি এমন ভক্ত দেখিনি। সে কি? আচ্ছা মুকুন্দ, তুমি কি হরিদাস গোসাইকে প্রসাদ দিয়েছো? না গোসাই, আমি সকল ভক্তকে প্রসাদ দিয়েছি, শুধু হরিদাস ঠাকুরই বাকি। মুকুন্দ, তুমি বড় ভুল করেছো। সারাদিনেও যদি প্রসাদ না দাও, কখনো বলবে না আমাকে প্রসাদ দাও। সর্বক্ষণ মুখে নাম জপ করে চলেছে। তুমি শীঘ্র করে যাও, গোসাইকে তুমি প্রসাদ দিয়ে এসো। তাই গোসাই, এমন ভক্তকে প্রসাদ দিতে লেট করে আমার বড় ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি যাই, আমি হরিদাস ঠাকুরকে প্রসাদ দিয়ে আসি। তুমি তাই যাও। হরে কৃষ্ণ কৃষ্ণ শত দিন যাচ্ছে, আমার আমার শরীরটা যে আমাকে এবার তুমি কৃপা করো। আমি চাই চড়া চিহ্ন তেমনি আর পারছি এটা। গোসাই, আমি তোমার জন্য প্রসাদ এনেছি। মুকুন্দ, গোসাই মুকুন্দ এসেছো? ও মুকুন্দ, জানো মুকুন্দ, আমি আর নাম ছন্দ পূরণ করতে পারছি না। আমার এই শরীরটা যে ভালো নেই মুকুন্দ। গোসাই, তোমার মতো ভক্তকে আমার প্রসাদ দিতে যে বড় লেট হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও গোসাই। এই নাও গোসাই, প্রসাদকে বন্দনা করে তুমি সেবা করে নাও। এই নাও গোসাই। গোসাই, আমি এখন আসি গোসাই, আমি এখন আসি।
শ্রীপাদ, প্রভু তুমি কেন এত মৃদু কণ্ঠে নাম করছো শ্রীপাদ? প্রভু, তোমার শরীর ঠিক আছে তো? না না প্রভু, না। আমার আমার শরীর যে ভালো নেই প্রভু। শ্রীপাদ, আমি যে আর নাম সংখ্যা পূরণ করতে পারছি না ঠাকুর। শ্রীপাদ, প্রভু, শ্রীপাদ, প্রভু, তুমি তোমার নাম সংখ্যা কমিয়ে দাও শ্রীপাদ। না, না প্রভু। কেন তুমি তোমার এই জরাজীর্ণ দেহটাকে এত কষ্ট দিচ্ছ? আমি নাম সংখ্যা পূরণ করতে পারবো না ঠাকুর। আমি বলছি তো শ্রীপাদ, তবে তুমি তোমার নাম সংখ্যা কমিয়ে দাও। আজ পর্যন্ত আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। শ্রীপাদ, আজ আজ তোমার কাছে আমার একটাই প্রার্থনা ঠাকুর। বলো বলো ঠাকুর, রাখবে আমার প্রার্থনা? তুমি প্রার্থনা হ্যাঁ, আমার কাছে? হ্যাঁ। আমার কাছে তোমার প্রার্থনা? শ্রীপাদ, তোমার প্রার্থনার কথা শুনে আমার হৃদয় যে কেঁপে উঠছে শ্রীপাদ। বেশ, বলো বলো তোমার কি প্রার্থনা শ্রীপাদ? প্রভু, আমার মন বলছে তুমি আমাদের ছেড়ে, এই সকল ভক্তদের ছেড়ে ওই ওই গোলক ধামে চলে যাবে শ্রীপাদ, তাই তাই তোমার মহাপ্রস্থানের আগে আমি যে গোলক ধামে চলে যেতে চাই ঠাকুর। শ্রীপাদ, বলো বলো ঠাকুর, বলো তুমি আমার প্রার্থনা রাখবে ঠাকুর। বলো শ্রীপাদ, তুমি এমন প্রার্থনা কেন করলে শ্রীপাদ? ঠাকুর, তুমি তো জানো না শ্রীপাদ, তুমি চলে গেলে তোমার মতো ভক্ত তো আমার এই লীলায় আর কেউ থাকবে না শ্রীপাদ। ঠাকুর, তুমি এমন তোমার তুমি মতো বলো না। ভক্তের সঙ্গ থেকে আমাকে তুমি দূরে সরিয়ে রেখো না শ্রীপাদ। প্রভু, তুমি যদি এমন করে বলো তবে তো চলবে না। কেননা তোমার তোমার আবির্ভাব তো এই জগতে সকল পাপীদের উদ্ধারের লাগি। আর আর আমার থেকে বড় পাপী এই জগতে আর কে আছে ঠাকুর? বলো ঠাকুর। শ্রীপাদ, শ্রীপাদ, ঠাকুর, তোমার মতো ভক্তের প্রার্থনা পরম দয়াল শ্রীকৃষ্ণ নিশ্চয়ই পূর্ণ করবে শ্রীপাদ। ঠাকুর, হ্যাঁ শ্রীপাদ। আমার আরেকটি প্রার্থনা। আরেকটি প্রার্থনা? হ্যাঁ, বলো। আমি যেদিন ওই গোলক ধামে চলে যাব সেদিন তোমার এই চরণ যুগল আমার বক্ষে ধারণ করার অনুমতি দিও। আর আর তোমার এই চাঁদ মুখ দিয়ে হাসি মুখে আমার দিকে একটি বার তাকিও। আমি তোমার এই চরণ যুগল বক্ষে ধারণ করে তোমার এই চাঁদ মুখ দেখে আমি যে আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে চাই ঠাকুর। শ্রীপাদ, বলো বলো ঠাকুর, রাখবে শ্রীপাদ, আমার এই প্রার্থনা? তুমি রাখবে? বলো। এমন প্রার্থনা আমার- করার আগে তুমি কি একটি বারের জন্য ভেবেছো শ্রীপাদ কৃপা করো ঠাকুর। তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? তুমি ভাবনি শ্রীপাদ, তুমি ভাবনি আমার মনের অবস্থা? তুমি একবারের জন্য ভাবনি তোমার মতো ভক্তকে ছেড়ে আমি কি ভালো থাকতে পারি শ্রীপাদ? আমাকে কৃপা করো। পারি না শ্রীপাদ, তোমার মতো ভক্তকে ছেড়ে আমি ভালো থাকতে পারি না। আমাকে- তুমি ভাবনি আমার কথা একবারের জন্য? আমাকে তুমি কৃপা করো ঠাকুর, আমাকে তুমি কৃপা করো। বেশ, পরম দয়াল শ্রীকৃষ্ণের কাছে আমি তোমার প্রার্থনার কথা জানাবো শ্রীপাদ। আমি পরম দয়াল শ্রীকৃষ্ণের কাছে তোমার প্রার্থনার কথা জানাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। স্বরূপ, মুকুন্দ, তোমরা কে কোথায় আছো? তোমরা এসো, আমরা শ্রীপাদের আঙ্গিনায় আজ নাম করব। এসো তোমরা আমার সঙ্গে। শ্রীপাদ, শ্রীপাদ, তোমার সংকল্প ঠিক আছে শ্রীপাদ? শ্রীপাদ,
তুমি তো সবই জানো। আমাকে তুমি অনুমতি দিয়ে ওই গোলক ধামে নিয়ে চলো ঠাকুর। স্বরূপ, মুকুন্দ, আজ যে আমাদের বড় দুঃখের দিন। শ্রীপাদ আমাদের ছেড়ে ওই গোলক ধামে চলে যাবে। হ্যাঁ, শ্রীপাদের এই গোলক ধামে চলে যাওয়ার কথা ভাবতে গেলে আমি যে স্থির থাকতে পারছি না। স্বরূপ, 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 শ্রীপাদ আমাকে ছেড়ে চলে গেলে এই ত্রিজগতে আমি শ্রীপাদের মতো কোনো ভক্ত আর কোনোদিন পাবো না। শ্রীপাদ আমার জন্য এই কথাটা একবারের জন্য ভাবেনি। শ্রীপাদ ভাবেনি। ঠাকুর, শ্রীপাদ, তুমি যদি এমন করে কান্না করো তবে তো আমার যাত্রার পথ পিছল হয়ে যাবে। তাই তুমি কেঁদো না ঠাকুর। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও ঠাকুর। শ্রীপাদ, আমার যত কষ্ট হোক, ভক্তের জন্য আমি সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নিতে পারি। শ্রীপাদ, স্বরূপ, মুকুন্দ, এসো, এসো, আমরা স্বরূপের শ্রীপাদের আঙ্গিনায় এখন নাম করব এবং সেই নাম করতে করতে আমরা আনন্দের জ্বরে ভেসে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
থেকে কেন মুখ লুকিয়ে আছো? তুমি না বলেছিলে আমার অন্তিম সময় তুমি আমার দিকে হাসি মুখে তাকাবে? একটিবার তুমি আমার দিকে তাকাও ঠাকুর। তোমার চাঁদ মুখ দেখে আমিও তোমার নাম নিতে নিতে ওই অনন্ত লোকে যাত্রা করি ঠাকুর। একটিবার তাকাও। আমার যত কষ্ট হোক না কেন ভক্তের জন্য আমি সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নিতে পারি শ্রীপাদ। এবার তুমি আমাকে অনুমতি দাও ঠাকুর, আমি তোমার নাম নিতে নিতে ওই অনন্ত লোকে যাত্রা করি। অনুমতি দাও। শ্রীপাদ, পরম দয়াল শ্রীকৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক। জয় গৌর হরির জয়, জয় গৌর হরির জয়, জয় জয় গৌর হরির। মুকুন্দ, তোমরা কেঁদো না, আমার শ্রীপাদ যে আজ সেই গোলক ধামে চলে গেছে। তোমরা আমার শ্রীপাদকে ওই সাগর পাড়ে নিয়ে চলো। আমার স্বরূপে আমার শ্রীপাদকে সাগর পাড়ে তোমরা নিয়ে চলো। আমি নিজ হাতে আমার শ্রীপাদের সমাধি রচনা করব। চলো, আমার শ্রীপাদের দেহ তোমরা সাগর পাড় নিয়ে চলো। ওগো ভক্তবৃন্দ, আমার শ্রীপাদের তো আমি ছাড়া আর কেউ নেই। আর আমার তো ভক্তরা ছাড়া কেউ নেই। আমি আজ নিজ হাতে আমার পরম ভক্তের সমাধি রচনা করব। আপনারা সেই সমাধি দর্শন করে যাবেন এবং আমার পরম ভক্তের পারলৌকিক ক্রিয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। দেখুন, ভক্ত ভগবানের মিলন। ভগবান নিজে ভক্তের দেহ পুরীধামে বালি দিয়ে সমাধিস্থ করবেন। আমরা তো সকলে পুরীধামে যাই এই সমাধি দেখবার জন্যে। আজ এখানে এই মধুর স্থানে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সবাই মিলে দুহাত তুলে একটু জয়ধ্বনি করুন। আপনারা আমার শ্রীপাদের পারলৌকিক ক্রিয়ার জন্য যে যা পারেন আমার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াবেন। সবাই আসুন, ভগবানের উদ্দেশ্যে কিছু দান করুন, ভগবান মঙ্গল করবেন।